নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে আমি মালপোয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কিভাবে করছি। এই সুজিটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এখানে দেব আমি 1 হাতা ময়দা, 1 হাতার থেকে একটু বেশি দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি এতটা পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি একটু মৌরি। এবার এটাকে একটা ব্যাটারের আকারে তৈরি করে নিচ্ছি। যে দিয়ে দিচ্ছি জল। ব্যাস, এবার একটু ব্যাটারের আকারে তৈরি করে তারপরে ভেজে দেখাচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার মালপোয়া ভাজছি। দেখুন মালপোয়াটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তাহলে আমার উপকরণের মধ্যে লাগলো সুজি, যেটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়েছি ময়দা, আর দিয়েছি চিনি, আর দিয়েছি মৌরি। সব একসাথে একটা ব্যাটার তৈরি করে একে একে করে ভেজে তুলে নেবেন। এরকম লাল হবে কালারটা। এই যে আমি আরেকটা ছেড়ে দিলাম। এগুলো বৌদি খায়। মালপোয়া সবসময় ডিপ ফ্রাই করবেন, বেশি করে তেল দিয়ে দেবেন কড়াতে, ডিপ ফ্রাই হবে। তবে মালপোয়াটা খুব মোলায়েম হবে খেতে। আর অতিরিক্ত চিনি দেবেন না। অতিরিক্ত চিনি দিলে মালপোয়াগুলো কিন্তু একদম বাজে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে আমি আরেকটা ছেড়ে দিলাম। দেখুন আমার মালপোয়াগুলি ভাজা হয়ে গেছে। ঠিক এমনটি হয়েছে। এরকম কালার হয়ে গেলে আপনারা তুলে নেবেন। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দোকানে তো কিনতেই পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমরা এই মালপোয়াগুলি এরকমভাবেই খাই সাধারণত, আর চিনি সিরাপ করে জাল দিই না, এরকমভাবেই খাই। আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন। তাহলে আমি আমার ভিডিওটা যেখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।